পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে পদগুলো বাতিল হলো, অর্থাৎ যে 26,000 পদ বাতিল হলো, সেই বাতিল পদে নতুন নিয়োগ কবে হবে, অর্থাৎ নতুন নিয়োগের জন্য পরীক্ষা কবে হবে? মূল কথা একদম ডিরেক্ট কোশ্চেন। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 25,752 বাতিল পদে নতুন নিয়োগ পরীক্ষা কবে হবে, সেই সম্পর্কে আজকের ভিডিওটা খুব কম সময়ে সঠিক উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। কি বলা হয়েছে না, স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন শুক্রবার ঘোষণা করেছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং 2016 সালের বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সমস্ত শিক্ষক অশিক্ষক যারা প্রার্থী ছিল, চাকরি প্রার্থী ছিল, তাদের জন্য শীঘ্রই নতুন পরীক্ষা প্রক্রিয়া শুরু করবে। কতদিনের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শুরু করবে সেটাই বলবো। তার আগে একটুখানি বলে নিই যে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যা করেছে, যা রায় দিয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে 25,752 জন শিক্ষক শিক্ষিকা ও যারা শিক্ষাকর্মী আছে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এরা বলা হচ্ছে যে রিভিউ পিটিশন করা হবে, সে সম্পর্কে ভিডিও পরে আনবো। তো রিভিউ পিটিশনে লাভ হবে লস হবে সেটা আমাদের এখন কাজ নয়, আমাদের মূল বিষয় হচ্ছে নতুন নিয়োগ কবে নেওয়া হবে। কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে সর্বোচ্চ আদালতের নির্দেশের আলোকে কমিশন এখন আইনি পরামর্শ নেবেন, অর্থাৎ আইনি জটিলতা যেন আর না হয় সেই সমস্ত বিষয় স্বচ্ছ করার জন্য কি হচ্ছেন আইনি পরামর্শ নেওয়ার কথাই হয়তো ভাবা হচ্ছে। ঠিক আছে, এই পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন প্রার্থী অর্থাৎ কোন প্রার্থী নতুন পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে আমাদের যেটা ধারণা যে কোন প্রার্থী পারবে না, আমি তোমাদেরকে সেই নিয়ে একটা ভিডিও করে দিয়েছি যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে আর কারা পারবে না। আই বটানেও আমি দেখো ভিডিওটা লাগিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওটা বড় করছি না এবং বলা হচ্ছে সেই কারা কারা পারবে সেটা তো বলা হলোই, সেটা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, কি বলেন, 2016 সালে প্রায় 26 লক্ষ প্রার্থী কি হয় চাকরি প্রার্থী তারা আবেদন করেছিলেন, তার মধ্যে অনেক অর্থাৎ প্রায় 22 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যাই হোক, আমাদের মূল বিষয়ে এবার আমরা ফিরে আসি যে নতুন নিয়োগ প্রস্তুতি কি হচ্ছে, নতুন নিয়োগের জন্য কি প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। বলা হয়েছে মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন নতুন পরীক্ষার জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে আইনি পরামর্শ গ্রহণ করা হবে, অর্থাৎ কোন চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে পারবে, তাদের যোগ্যতা কি, বয়স নিয়েও বলবো আসছি। তিনি বলেন আমরা শীঘ্রই এই প্রক্রিয়া শুরু করব, তবে কারা এই পরীক্ষায় বসতে পারবেন তা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা দরকার। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের বয়স এখন নিয়োগের সীমা ছাড়িয়ে গেছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তার শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে যে এজ ক্রাইটেরিয়া মানে এত মানে কোন মিনিমাম বয়স থেকে ম্যাক্সিমাম বয়স, সেই ম্যাক্সিমাম বয়স অনেকে কি হচ্ছে পেরিয়ে গেছে, তাহলে তারা কি পরীক্ষায় বসতে পারবে না পারবে না। দেখো সুপ্রিম কোর্ট যেটা রায় দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট একটা রায়তে সেটা স্পষ্ট এখনো হয়নি। ঠিক আছে, সেই যে ডেটাটা আসবে সেখান থেকে আইনি যারা পরামর্শ বিশেষজ্ঞ আছেন তারা সিদ্ধান্ত নেবেন এবং সেখানে উল্লেখ আছে কিনা দেখতে হবে যে এই এজ রিল্যাক্সেশন দিয়ে তাদেরকে আবার পরীক্ষায় বসানো যায় কি না। সেটাই বলা হয়েছে যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের বয়স এখন নিয়োগের সীমা ছাড়িয়ে গেছে। এই বিষয়ে আমরা আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। তিনি আরও জানান যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা বসেছিলে আগে তাদের সকলকে বলছি যে একটু মন দিয়ে পড়ো, কারণ কি হচ্ছে বলা হয়েছে স্বচ্ছতা এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং বলা হয়েছে আমরা চাই যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য সুযোগ পান, অর্থাৎ ভালো পরীক্ষা দেওয়াটাই প্রথম ক্রাইটেরিয়া হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর। 3 মাসের মধ্যে যদি শেষ করতে হয় তাহলে তো বুঝতেই পারছো হাতে 90 দিনের থেকেও সময় কমে গেল এবং 3 মাসের মধ্যে লাইনটা কিন্তু একটু মনে করতে হবে, বুঝতে হবে। আমরা চাই যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য সুযোগ পান,
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর। তাহলে কি 3 মাসের মধ্যেই নোটিফিকেশান আউট হবে এবং যারা পরীক্ষায় বসবে তারা পরীক্ষায় বসে যাবে, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং 3 মাসের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে তেমনই যেন একটা আভাস পাওয়া যাচ্ছে। যাই হোক, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে কিংবা 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা স্টার্ট হয়ে যেতে পারে। তাই হাতে 90 দিনের মতো সময় আছে, 90 দিন থেকে 4-5 দিন কমে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো 7-8 দিন কমে গেছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আমাদের হাতে 80 থেকে 90 দিন আছে। এই 80 থেকে 90 দিনে পুরনো সিলেবাসটা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এবং আমি যত সহজে বলছি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু সবার মানসিকতা, সবার মেন্টাল অবস্থা হয়তো একই রকম নয়। তবু আমি অবশ্যই বলবো যে সমস্ত টেনশন দূরে রেখে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের হাতে সময় আছে মাত্র 80 থেকে 90 দিন। এবং 90 দিনের মধ্যে যদি সিলেবাস শেষ করে পরীক্ষা হয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে 60 থেকে 70 দিনের মধ্যেও হয়তো পরীক্ষা হয়ে গেছে। যাই হোক, আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 90 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, আজ থেকে 90 দিন। ঠিক আছে, আজকে হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি 4 এপ্রিল। আজকে কত না 4/4/2025। তাহলে মোটামুটি আজ থেকে 80 দিন পর মোটামুটি তোমাদের কি হচ্ছে, তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা 80 থেকে 90 দিনের মধ্যে। তাই অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। নিজেকে সমস্ত টেনশন থেকে দূরে রেখেও পড়াশোনার মধ্যে নিজেকে ঢুকতেই হবে। আর দ্বিতীয় কোনো রাস্তা তো দেখা যাচ্ছে না। আশা করছি যারা নতুন পরীক্ষা, আগের পরীক্ষাটায় বাতিল গিয়েছিলে, ওয়েটিংয়ে চলে গিয়েছিলে কিংবা পরীক্ষায় তোমরা প্যানেলেই আসোনি, তাদের জন্য তো আর একটা সুযোগ এসছে। তারা অবশ্যই কী হচ্ছে, পড়াশোনাটা তাদের করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো প্রত্যেকে।